সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছে আপনাদের সাথে আজকের আবহাওয়া বার্তা নিয়ে। আজকের আবহাওয়ার কথা যদি মোটা দাগে বলি তাহলে ঢাকার আজকের আবহাওয়া কিন্তু মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল গতকালকে, সেটি কিন্তু এখনো বজায় আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ঢাকার কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি অথবা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরো বলা হয়েছিল যে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুর পর্যন্ত কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি থাকবে। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটাই দেখছি। ঢাকার আকাশে এই মুহূর্তে এখনো কুয়াশার উপস্থিতি বেশ স্পষ্ট। যদিও দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে, শীতের অনুভূতি কিছুটা কমেছে, কিন্তু এই যে কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন আকাশ সেটি কিন্তু এখনো বজায় আছে। আমি যদি আপনাদের জানাই, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে নোয়াখালী ও কুমিল্লার কিছু অঞ্চল, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু এক স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেশের অন্যত্র জায়গাগুলো, এইসব বিভাগের অন্যত্র জায়গাগুলোতে আংশিকভাবে অস্থায়ী মেঘলা আকাশ থাকতে পারে, অর্থাৎ মেঘের ঘনঘটা আকাশে থাকবে, মেঘের উপস্থিতি আকাশে থাকবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। এছাড়া শীতের অনুভূতি যে কমবে বলছিলাম আমরা, সেই শীতের অনুভূতি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি বেশ কমে গেছে। মাঘ মাসের প্রায় শেষ পর্যায়ে আমরা, অর্থাৎ শীতের যে মৌসুম, অফিসিয়ালি যে শীতের 2 মাস, সেই দ্বিতীয় মাসের শেষ মাসের একেবারেই শেষ অংশে, প্রায় শেষ অংশে আমরা পৌঁছে গেছি। শীতের অনুভূতি ধীরে ধীরে কমছে। বাতাসের যে গতি, সেই বাতাসের গতিও কিন্তু কিছুটা কম। এই মুহূর্তে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতি কিন্তু বেশ কম। আবহাওয়া অধিদপ্তর থেকে গতকালকে জানানো হয়েছিল যে তাপমাত্রা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহীর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে গতকালকে এবং আজকে জানানো হয়েছে। এছাড়া যদি আজকে ঢাকার বাতাসের কোয়ালিটির কথা বলি তাহলে 192 স্কোর নিয়ে ঢাকার আজকের বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে আইকিউ এয়ার ইন্ডেক্স। অর্থাৎ আমরা দেখেছি কিন্তু এই চলতি মৌসুমে ঢাকার বাতাস সবসময় দূষিত বাতাসের তালিকায় প্রথম 5-এর মধ্যেই থেকেছে। আজকেও কিন্তু 5ম অবস্থানে আছে। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, রাস্তায় যানবাহনের উপস্থিতি কিছুটা কম, যেহেতু কারওয়ান বাজার ঢাকার সব থেকে ব্যস্ততম সড়কগুলোর একটি। এইখানে কিন্তু আমরা যানবাহনের উপস্থিতি বেশ কম দেখছি। অর্থাৎ আজকে যেহেতু ছুটির দিন, যানবাহনের উপস্থিতি কম রাস্তায়, তবুও বাতাসের কোয়ালিটি কিন্তু বিশ্বে দূষিত বাতাসের তালিকায় প্রথম 5-এই আছে, যেটি 192 অস্বাস্থ্যকর। আমরা এটা খুবই অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক পর্যন্ত কিন্তু উঠতে দেখেছি এই চলতি মৌসুমে। পৃথিবীর সব থেকে দূষিততম বাতাস আজকে লাহোর, স্কোর 308। দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, স্কোর 268। লাহোর বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দিল্লি খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে আইকিউ এয়ার ইন্ডেক্সের পক্ষ থেকে। আবার যদি আবহাওয়া বার্তায় আসে, আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছিল যে এই যে কুয়াশার উপস্থিতি, মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি, এর কারণে ফেরি চলাচল, এছাড়া লঞ্চ চলাচল, বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বাতাসে কিন্তু এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ বেশ, যার কারণে এই যে কুয়াশার উপস্থিতি এবং বৃষ্টির পূর্বাভাস,
আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম যে ঢাকার আজকের বাতাস, আজকের আবহাওয়া কি, সারা বাংলাদেশের আবহাওয়া বার্তা নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। ঢাকার আজকের আবহাওয়ার পূর্বাভাসের কথা যদি বলি, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঢাকার কিছু কিছু নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু এক স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক অস্থায়ী মেঘলা আকাশ থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া দুপুর এই আবহাওয়া শুষ্ক থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ঠিক সাথে এটাও জানানো হয়েছে যে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশার কারণে কিন্তু যে যান চলাচল সেটি ব্যাহত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। আমরা তেমনটাই দেখছি, ঢাকার আকাশ এখন মেঘাচ্ছন্ন এবং বাতাসে কুয়াশার উপস্থিতি বেশ স্পষ্ট। ঢাকার আজকের বাতাসের মান 192 নিয়ে পৃথিবীর পঞ্চম দূষিততম বাতাসের তালিকায় রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে রংপুর এবং রাজশাহী বাদে সমগ্র দেশের তাপমাত্রায় 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আমরা একেবারে শীতের শেষ অংশে আছি। এই অংশে শীতের অনুভূতি কিছুটা কমবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজারের মোড় থেকে আবহাওয়ার সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।